হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমার এই ভালো খারাপের মধ্যে দিয়েই চলছে। গলার আওয়াজটা বেশি বার করতে পারছি না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা লেগেছে মানে গলা তো বিষের মতন ব্যথা, আর সেই সঙ্গে গলাটা বসে বসেও যাচ্ছে। যাই হোক, সেই জন্য কালকে কোনো ভিডিও দিতে পারিনি। ভিডিও করা রয়েছে, একটা আপলোডও করা রয়েছে, কিন্তু যে পাবলিক করব তারও তো কিছু প্রসিডিউর থাকে, সেটাও করতে পারিনি। তা চলো, সেই ভিডিওটা আজকে পোস্ট করব। আর রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো ইন্ডাকশানে হচ্ছে ভাত, আর এখানে আমি ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। ডিমের একটু ঝাল করব। আর রনি কালকে একটু ধোকা নিয়ে এসছে। ধোকা খেতে বাবু খুব ভালোবাসে, এর আগের ভিডিও তো তোমাদের বলেছি। তা ওই জন্য ধোকার তরকারি করব। চলো, ভিডিওটা কতক্ষণ করতে পারবো জানি না। চলো, সারাদিনের ব্লগ কতটা কি শেয়ার করতে পারি তোমাদেরকে দেখাবো। চলো। কিরে, ওঠ, ডাকতে বলেছিলি কালকে, তাড়াতাড়ি উঠে পড়ো বাবু। হ্যাঁ, উঠে পড়ো। আজকে থেকে আবার ওর স্কুল শুরু হয়ে যাচ্ছে। স্কুল ওর শুরু হয়ে গেছিলো, দুদিনও যেতে পারিনি। কালকে আমার শরীরটা খারাপ ছিল বলে ওকে পাঠাইনি। তা আজকে থেকে ওর স্কুল, মানে ক্লাস 8-এর জার্নি আবার শুরু হয়ে গেল ওর। যাই হোক, তার জন্য ডাকাডাকি করছি, দেখি কখন ওঠে। এই যে দেখো, এই ধোকাগুলো রনি নিয়ে এসছে। কটা আছে? 1, 2, 3, 4, 5, 6টা আছে। চলো এখন রান্নাটা সারি তাড়াতাড়ি করে। এখানে চাও বসিয়ে দিয়েছি, রনি উঠে পড়েছে, আর এখানে ধোকার তরকারি প্রায় হয়ে এসছে। কিরে, কি খাবি? কমপ্ল্যান হরলিক্স খাবি না ছাতুগুলো দেবো? হরলিক্স। আর ছেলের দেখো একটা ব্যাগ কবে পেয়েছে, আমরা নিজেরাই ভুলে গেছি ব্যাগটা। হ্যাঁ, একটু একটু জংও ধরেছে, কিন্তু একদম নতুন ব্যাগ। এই যে মায়ের বাড়িতে এই প্যাকেটটায় করে তুলে রাখা ছিল, তো ভীষণ খুশি। খালি বলতো মাম্মা একটা নতুন ব্যাগ আছে, নতুন ব্যাগ আছে। আমরা নিজেরাই কেউ বুঝতে পারছি না যে ও ব্যাগটা কবে পেয়েছে। কোনো একটা হয়তো জন্মদিনে হয়তো পেয়েছে। যাই হোক, ভীষণ খুশি, নতুন ব্যাগ নিয়ে নতুন ক্লাসে যাচ্ছে ছেলে আমার। ঘরটা এখন মুছে নি, রনি চান করতে গেছে, এসে আবার ঠাকুর দেবে। হাত ফাত চলছে না, জানিস বাবা, এত ব্যথা লাগছে হাতে। মানে এতটাই ঠান্ডা লেগেছে, শরীরটাও যেন ঠিক চলছে না। আজকে থেকে আমাকে দুপুরবেলা একা থাকতে হবে, বল। তুমি আমার সাথে চলো। হ্যাঁ, সেই ভালো। স্কুলের একটা চাকরি নিয়ে নি, বল, তোকে দেখতেও। কিন্তু স্কুলের চাকরি নিয়ে নিলে তো বিপদ, তোর সব দোষ আমি ধরতে পেরে যাব। তুই পড়া না করলেও সেটাও আমার কানে আসবে। অর্ধেক দিন আমি স্কুলে যেতে পারবো না। নিজের বিপদ নিজেই ডাকছিস। খেতে দে। ইয়ে করব, তোমার ডিমের তরকারি করব, তাই জন্য আমি তো বললাম ধোকার মধ্যে ডিমটা দিই। না না, আরে তোর শরীর খারাপ, একবারে হয়ে যেত। ডিম করব, ওই জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো নিয়ে এসেছি। আর ওই জন্য একটু রনির কাছে এলে আমার শরীরটা ভালো হয়ে যাবে, ওই জন্য আমি একটু রনির কাছে এসেছি। ওই জন্য সব মশলাপাতি তুমি এরকম করে আছো কেন? আমি বলছি এটা ডিম ঝোলের মধ্যে দিয়ে দাও। তো যাই হোক, এই রান্না করি আর ইয়ে করে বসিয়ে দিয়েছি। দেখো, ভিডিওটা কাট। রনি বেরোনোর জন্য রেডি হয়ে গেছে। আর রনির এটা দেখো নতুন গেঞ্জি। রনি একটু ঘোরো, এই যে দেখো দোকানের আইটের দিকে ঘোরো, দোকানের নাম লেখা ভিশন প্লাস। ভালো লাগছে, এই হাতাগুলো খুব সুন্দর এখানটা বসেছে। টাইট আছে গো। হ্যাঁ, লুজ হয়ে যাবে, ওই মানে কাস্তে কাস্তে রোদে দিতে দিতে লুজ হয়ে যাবে। চলো, রনি বেরিয়ে যাক, তারপরে আমি আমার ছেলেকে খাইয়ে দেবো।
আবার আমার ডিউটি শুরু। তোমার তো চাপ হয়ে গেল, কোনটা দেবে, হেলমেট না লাইট? বস, লাইট জ্বালাবো? বলেছিলাম তো আমি খাইয়ে দেবো, কিন্তু এত শরীরটা খারাপ লাগছে, ওকে বললাম তুই নিজে নিজে খেয়ে নে বাবা, আমার আর ভাল লাগছে না। এই যে ধোকার তরকারি দিয়ে ওকে ভাত দিয়েছি। বাবু টিভি কম দেখবি, তাড়াতাড়ি খাবি, ঠিক আছে? আমি দুটো কিছু খেয়ে ভাবছি একটা প্যারাসিটামল খাই, মানে শরীরটা কেমন আবার জ্বর জ্বর মতো লাগছে, তার জন্য খাই তাড়াতাড়ি করে, খেয়ে ওষুধটা খাই, নাহলে কাজকর্ম তো রয়েছে সেগুলো তো করতে হবে। চুলটা দেখো ভুলে গেল আবার। ছেলের জন্য এখন চাও বসিয়ে দিয়েছি। চাও ডিম দিলাম না, না না, একবার খাবি ওই জন্য দিলাম না। আমাদের ঘরে এখন পাগলটা এসছে। বলো, কাকিমা তো পাগল বলে না, বলো। হ্যাঁ বলো, পাগল বললেই কি কেউ পাগল হয়ে যায় বলো? তো নাচিস না, এক্ষুনি তো নাচছিলিস। কি পাগল আগে বল। ওই দেখো পাগল, পাগলের মতো নাচ বাবু। ওরম করবি, হেভি লাগবে স্টাইলটা। চলো, দাদার জন্য টিফিন বানাচ্ছি এখন। দাদা আজকে টিফিন নিয়ে যাবে চাউমিন। বাবা কেন? চাউতে চিনি দিতে হয়নি। হ্যাঁ, তোরা তোরা কি জানিস, তোরা খেতে পারিস না, তোরা শুধু নুন দিবি, লঙ্কা দিবি, ব্যাস কাজ শেষ করে। তোরা অর্ধেক খাবার করিস। আমরা এক করে চিনি দিয়ে এক করে হাত ফেলে পেয়েছিস? একটা বার করে নে, একটা বার করে নে। আরে জলের বোতলগুলো দেখো না, সেই রনি আমাদের যোগা ক্লাবে সেই দিয়েছিল, ওই ব্লাড দিয়েছিল, তাতে গিফট দিয়েছিল। তা বললো মাম্মা একটা নিয়ে যাবো, আমি বললাম যা নিয়ে যা। দারুণ দেখতে বোতলগুলো। কালোটা নিয়ে যাবি? সুন্দর দেখতে। বাবা দেখো বাবা, নতুন ব্যাগ, নতুন বোতল, দেখলে দাদার কত কিছু। নতুন ব্যাগ, নতুন বোতল, বাবু দাদা তো ভীষণ খুশি দুটো পেয়ে। দেখতে কি হয়েছে তাতে, ভীষণ খুশি নতুন ব্যাগ, নতুন বোতল পেয়ে। মানে এগুলো আমি ভাবতেই পারিনি যে এগুলো ওর আছে। মানে যাই হোক, হয়ে গেল। ছেলে আমার, আমার ছেলে ভীষণ খুশি। দেখো আমার সোনা বাবু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আমার ধোনা আমাকে ঠোলো রব্বি, টোলো রট্টে মাম্মাম মাম্মাম মাম্মাম। আজকে থেকে আমায় দুপুরে একা একা শুতে হবে, একা একা। শোনা, ভালো করে পড়াশোনা করবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ব্যাম্বির। জল খাস বেশি করে, হ্যাঁ? গেঞ্জিটা ছাড়লি না, ওর ওপরে পরে নিবি? কি রে, তা গেঞ্জিটা আইন করলি কেন? কি রে, ভুলে গেছিস? ছেলে চলে যাচ্ছে স্কুলে, আজকে যে পিটি আছে ওই জন্য পিটির ইউনিফর্ম পরেছে। হ্যাঁ, আর বেঙ্গলি মিসকে একটু বলবি, তার জল দিচ্ছি, যে মিস তুমি কি ওই গ্রুপটা করেছো? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এ মা দাঁড়া, তুই তো একটু নিয়ে নে হাতে। ওই গ্রুপটা না করলে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? ছেলে তো স্কুলে চলে গেল। তা আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না, কারণ আমারও জ্বর এসছে আর ভালোও লাগছে না শরীর। আর বাসন টাসন সব মেজে নিয়েছি, কিন্তু কাঁচা ভিজিয়েছি, এখনও কাঁচাগুলো কাচিনি। তাহলে চলো আজকের মতন রাখছি, টাটা, গুড বাই।